আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি অর্ধেক। নিজের হাতে কেন, ওকে চোখের সামনে দেখবো, আমার ছেলেকে বাপ বলে ডাকবে। এই অপারেশনের 1.5 থেকে 2 বছর বা 1.5 বছর পরের থেকে ওই যে এই লাইনে ঢুকছে। আর একটা পরকিয়া করে নাই, কিন্তু এটা ধরছি আমি, যেটা এটা হচ্ছে সিরিয়াস। আর এর আগে আরো 2টা ধরছি। ও কোনো এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না, যার জন্য আজকে আমি এখানে। আচ্ছা, আমি একটা মানুষ, আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে? ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে, তার প্রমাণ দিতে বলবেন? আমি প্রমাণ দিয়েছি। 6 মাস পরে ওর ইনফেকশন হয়েছিল, আমি এত যত্নে রাখার পরেও ও আমার কথা শোনেনি। ছাদে গেছিল হাঁটতে, কবুতরের পায়খানা থেকে ওর ইনফেকশন হয়েছিল। ও পুরো 4 মাস বেডে চলে গেছিল। ওর যে কয়দিন অপারেশনের বয়স, আমি ডোনার হিসেবে আমারও সেই কয়দিন অপারেশনের বয়স। আমারও ইনফেকশনটা হতে পারতো, যেহেতু আমি ওর ঘাগুলোকে ঘেটেছি, এই হাত দিয়ে ঘেটেছি। ছবিটা ইনফেকশন হয়েছিল। আমার বোন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার, আজকে 15-16 বছর ধরে আমার বোনটা একা একা নিউজ শেষ করে। সে সময় করোনা শুরু হয়ে গেছিল 2020 সালে। আমাদের ট্রান্সপ্লান্ট 19 সালে, 20 সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিল। ওর মেডিসিন লাগবে। আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি। ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে, এই মেডিসিন খাওয়াতে হবে, এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আমার বোন ওই ইন্ডিয়ান। আমি বলেছি, আপু আমি দেশীয় ওষুধ ওকে লাগাতেও পারবো না, দেশীয় ওষুধ ওকে খাওয়াতেও পারবো না, আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো। আপু গুলশান থেকে কুত্তার মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত 12টার পরে নিউজ শেষ করে সেই সাবারে একা ড্রাইভ করে করোনার সময় নিয়ে গেছে। একটু নিয়ে তুই ওষুধ নিয়ে ওর জন্য। সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি, এত বিষের মতন ব্যথা ছিল। আপু বলেছে তুই ঢেলে ঢেলে দে, ওষুধ বেশি খরচ হোক, আমি আবার এনে দেবো। সেই আপুর সম্বন্ধে অপমান দেয়। কত বড় অকৃতজ্ঞ! মানুষের অকৃতজ্ঞতার একটা মাত্রা থাকে, ওর মাত্রা নাই। ও এত সীমার। আপনার তো এখানে এতগুলো মানুষ, আপনাদের কারো মায়া বেশি, কারো মায়া কম। ওর তো কোনো দয়া মায়া, কোনো কৃতজ্ঞতা বোধ। ও একটা অমানুষের মতো। আমি বুঝিনি, আমি বোকা, আমি বুঝিনি। যার জন্য আমার সংসারের বয়স আজকে 20 বছর। আমি মানিয়ে নিতে চেয়েছি, সংসার করতে চেয়েছি, এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি। আমি প্রথম যখন মিডিয়ার সামনে আসি, আমার বুক ফেটে যেত। আপু বুঝতো আমরা দুজন পিঠাপিঠি বন্ধুর মতন, আমরা দুটো বোন। আপু বুঝে বলতো, তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট। আমি বললাম, হ্যাঁ আপু। একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকেই মনটা অনেক হালকা। কিন্তু আমি সুস্থ হবো কি?